হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা অবশ্যই দেখবেন। তো প্রথমেই বলি যে একজন হচ্ছে 117টা দেশ ঘুরেছে, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা। বলছে আমেরিকার মতো অ্যাসেম্বলিতে ভারতীয় নাগরিক হিসেবে ভিসা পেয়ে লিখছে মোল্লার বাচ্চা আজিজুল হকের নাম আন্ডার জুরিসডিকশন কি করে আসে প্রশ্ন। আর আজিজুল হকের বউ দীপালি আদকের নাম ক্লিয়ার, এটা কি করে হতে পারে? পয়েন্ট, 117টা দেশ যখন ঘুরেছে সে তো নিশ্চয়ই ভারতীয় নাগরিক ছিল। 117টা দেশ যখন ঘুরেছে সে তো নাগরিক ছিল। সে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আমেরিকার মতো অ্যাসেম্বলিতে ভারতীয় নাগরিক হিসেবে ভিসা পেয়ে বলছে আমি ভারতীয় নাগরিক হিসেবে ভিসা পেয়ে মোল্লার বাচ্চা, নিজেই লিখছে যে হিসাবে মোল্লার বাচ্চা হিসাবে আজিজুল হকের নাম কি করে আন্ডার জুরিসডিকশন আসে। আর আজিজুল হকের বউ দীপালি আদকের নাম কি করে ক্লিয়ার হয়? ধন্যবাদ নির্বাচন কমিশনার আজিজুল হক, পিতা ওরফে দেয়া রয়েছে। নাম্বার 1, একজন বিডিও অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আপনাদের সুবিধার জন্য বলছি। তিনি হচ্ছে প্রসেনজিৎ কুন্ডু, পিতার নাম অজিত কুমার কুন্ডু, এরকম হবে। তো তিনি হচ্ছে বিডিও অফিসার। পরিবারের সকলের নাম থাকলেও, পরিবারের সবার নাম থাকলেও তার নাম ডিলিট। আলিপুরদুয়ার শহরের বাসিন্দা সে। কমিশন। এবার চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ খেলা। বাবার নাম উঠেছে, মায়ের নাম উঠেছে। বাবার নাম এসআইআর লিস্টে নাম এসেছে, মায়ের নাম এসআইআর লিস্টে এসেছে, কিন্তু মেয়ের নাম ডিলিট বা মেয়ের নাম আন্ডার জুরিসডিকশন। পয়েন্ট, উত্তরগুলো দিয়ে যাবেন যারা জানেন সঠিক যে অ্যাকচুয়ালি কি জন্য হয়নি। আচ্ছা, প্রমাণপত্র সব সঠিক দেখিয়েছে, তার আপনারা যুক্তি খণ্ডন করবেন। আচ্ছা, চলে আসি। পুলিশের চাকরি করে এবং পুলিশের কনস্টেবল পদ এবং এসআই পদে চাকরি করে। জন্ম এখানেই, জন্মসূত্রে ভারতীয়, বাবার জন্ম বাংলাদেশে। কমিশন নাম ডিলিট করে দিয়েছে, বিজেপি করে। কনস্টেবল প্লাস এসআই চাকরি করে, পুলিশ কনস্টেবলে। এবার চলে আসি পরবর্তী ব্রেকিং নিউজ, এসআইআর ব্রেকিং নিউজ। রেলের লোকো পাইলট, ঠিক আছে, রেলের লোকো পাইলটে চাকরি করছে আজ দীর্ঘ 7 বছর ধরে। বাবা মায়ের নাম 2000-এর যে এসআইআর লিস্ট সেখানে নেই, কিন্তু আজ 7-8 বছর ধরে লোকো পাইলটে চাকরি করছে। বাবা মায়ের কারোরই 2000 সালের লিস্টে নাম নেই, কিন্তু জন্মসূত্রে ভারতীয়, এখানে সমস্ত ডকুমেন্টস আছে। তার নাম ডিলিট করে দিয়েছে, বিজেপি করে। এবার চলে আসে পরবর্তী এসআইআর ব্রেকিং নিউজ। জন্মসূত্রে ভারতীয়, এখানে বাই বার্থ জন্ম এখানে, বাবা আন্ডার জুরিসডিকশন রেখেছে, মানে ছেলের জন্ম এখানেই, জন্মসূত্রে ভারতীয়, আন্ডার জুরিসডিকশন রেখেছে এবং ছেলের নাম ডিলিট করে দিয়েছে। এবং মানে এই ক্ষেত্রেও দেখাচ্ছে হচ্ছে তোমার মায়ের যে বাবা তারও নাম আছে, মায়ের মানে মা তার নামও আছে, ঠিক আছে, কিন্তু বাবা আন্ডার জুরিসডিকশন রেখেছে আর ছেলের নাম ডিলিট করে দিয়েছে, এরাও বিজেপি করে। আচ্ছা, এবারে পরবর্তী আরো আছে। তো এইরকম করে নাম কেটেছে। দেখুন, আমি আবারও বলি, যদি আপনার যদি মায়ের নাম থাকে, আপনার যদি বাবার নাম থাকে, তাহলে আপনার নাম 100% থাকবে, সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন। নাম কাটা গিয়েছে, ডিলিট করে দিয়েছে, নাম কাটা নয়, শুধু ডিলিট করে দিয়েছে। মানে এরা কি বলবো, এরা মানে কি হিসেবে তদন্ত করেছে? আমার তো মনে হয় আদৌ কি এরা কাগজ দেখেছে নাকি এক চাপা মেরেছে। মুসলিম নাম তো কেটেছে, সেটা তো 100%, কিন্তু হিন্দু নামও সেভাবে সমানে কেটেছে। এমন না যে শুধুমাত্র মুসলিমদের নাম কাটা হয়েছে, তা কিন্তু না, হিন্দুদের নামও কাটা হয়েছে সমানে। এই যে বললাম বিডিও অফিসারকেও ছাড় দেওয়া হয়নি। বিডিও অফিসারের ফ্যামিলির সবার নাম আছে, অথচ বিডিও অফিসারের নামই ডিলিট। আমি আপনাদের নাম পড়ে শোনালাম। এবার তাহলে কমেন্ট বক্সে জানাবেন বিষয়টা, আপনারা আপনাদের মতামত জানাবেন যে বাবার নাম আছে, মায়ের নাম আছে। আবার অনেকে এরকম হয়েছে, ধরুন আপনার টাইটেলে মাঝখানে অনেকে কুমার দেয়, কিন্তু অনেকে হয়তো মানে দেখবেন আগেকার যারা মানুষ ছিল, মানে আগেকার সময়ের আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিল, তারা কিন্তু এই নামে কিন্তু দিত না, মানে নামের সময় নামের মাঝখানে কুমার যোগ করতো। কিন্তু সেগুলো কিন্তু এখন ওইগুলো অনেক কারণে, মনে করেন কোনো ডকুমেন্টস এর মিস্টেক বশত ওই কুমারটা মনে করেন দেয়নি, বা এই জন্য কিন্তু তার নাম ডিলিট করে দিয়েছে। তো এগুলো সম্পূর্ণই বলবো, ইংরেজি যদি হিন্দিতে বলি নাইনসাফি, বাংলায় বললে মানে সম্পূর্ণ অত্যাচার নির্যাতন ছাড়া কিছুই না। কারণ এদের ভোগান্তি দেখুন, এই যে যাদের বাবার আছে মায়ের আছে অথচ ছেলের হয়নি,
বাই বার্থ জন্মসূত্রে এখানে সে ভারতীয়, তার নাম ওঠেনি। একজন আজ 8-10 বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ভিসা নিয়ে, তার নাম আন্ডার জুরিসডিকশন রেখেছে। তাহলে 7-8 বছর ধরে সে কি ছিল? সে ভারতীয় নাগরিক ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এগুলো শুধুমাত্রই নির্যাতন আর মানে মূর্খামি ছাড়া কিছুই না। এগুলো সম্পূর্ণ মূর্খামি। এই যে যারা কমিশনের আন্ডারে যারা এই কাজগুলো করেছে বা যারা এগুলো করেছে, তাদের অন্তত এই বিষয়গুলো ঠিক করে যাচাই করা উচিত ছিল। এটা সত্যি বড় রকমের মূর্খামি। যারা এই কাজগুলো করেছে, যে সমস্ত অফিসাররা যারা কাজগুলো করেছে, আমি বুঝি না যে এরা কি খেয়ে বা কোন নেশার ঘরে এই ডকুমেন্টস গুলো দেখেছে। বলবেন কোন নেশার ঘরে ডকুমেন্টস গুলো দেখেছে যে তোমার বাবার নাম রয়েছে, তোমার মায়ের নাম রয়েছে, মানে তোমার বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, 2 ছেলের নাম আছে, মেয়ের নাম নেই, মেয়ের নাম ডিলিট। আবার ধরো কারোর বাবার জন্ম মনে করো বাংলাদেশে, কিন্তু তার ছেলের জন্ম বাই বার্থ এখানে, তার ছেলের জন্ম বাই বার্থ এখানে। তাহলে তার ছেলের জন্ম যদি বাই বার্থ এখানে হয়, তাহলে তার বাবাকে জুরিসডিকশনে রেখেছে, আর তার ছেলে বাই বার্থ জন্ম এখানে, কিন্তু তার ছেলেকে ডিলিট করে দিয়েছে। এগুলো এগুলো কি হচ্ছে দেখো, এগুলোর নাম এই যে বলছে আবার আবেদন করো, তাহলে এই ফাজলামের কোনো মানে হয়? এই বদমাইশির কোনো মানে হয়? এগুলো কি মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা? সময় নেই, মানুষের সময় আছে এগুলো করে বেড়াবে? যেগুলো ইলিগেল তুমি সেগুলো ডিলিট করতে পারো, সেগুলো তুমি ডিলিট করতে, যেগুলো লিগেল সেগুলো তো তোমার ক্লিয়ার করা দরকার। তো অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন যে অ্যাকচুয়ালি খেলাটা কিরকম। এই তো আমি মানে আমার কাছে যে তথ্যগুলো আসলো সেগুলো তুলে ধরলাম, এর থেকে আরো অনেক তথ্য আছে। দেখুন এরকম আরো আছে, আমি আপনাদের বলি আমাদের এই এলাকারই বলি। আমাদের এখানে একজন না বেশ কিছু আছে, মানে সর্দার এসটি ক্যাটাগরি। তো তাদের কিন্তু কোনো ডকুমেন্টস নেই, তারা সর্দার। ওরা দেখুন অনেক পিছিয়ে পড়া, ওরা কিন্তু এই যে ডকুমেন্টস এইগুলো বানাতে হবে, এদের কিন্তু সেই কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা কিন্তু সর্দার, এখানকার প্রপার স্থানীয় বাসিন্দা, তাদের কোনো ডকুমেন্টস নেই। তাহলে কি হবে? তো এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো এরকম আরো অনেক ঘটনা আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা দেখবো, শুনবো, এবং এর ফলাফল কি। আবার বলেছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে যদি কারো ভুল ভ্রান্তি হয়, তুমি ভুল ভ্রান্তি কেন করবা? তুমি জেনে শুনে প্রপার যেগুলো তুমি মিস্টেক পেয়েছো তুমি সেগুলো ডিলিট করো। কিন্তু যেগুলো যার বাবার রয়েছে, মায়ের রয়েছে, 2 ছেলেকে অ্যালাউ করে 2 ছেলেরটা করেছো, মেয়েরটা ক্যান্সেল করে দিয়েছো। এটা কি? মেয়েরটা ক্যান্সেল করে দিয়েছো। আবার সে জন্মসূত্রে ভারতীয়, তার বাবাকে আন্ডার জুরিসডিকশন রেখেছো, সে তারটাই সে তার বাবার জন্ম বাংলাদেশে মনে করা আছে, তার ছেলের জন্ম বাই বার্থ এখানে, সমস্ত ডকুমেন্টস রয়েছে, প্রপার ডকুমেন্টস রয়েছে, তাকে তুমি ডিলিট করে দিয়েছো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুধু এরকম নয়, আরো হয়তো অনেক ঘটনা আছে, আমি হয়তো ভিডিও শেষ করার পর কমেন্ট বক্সে হাজারো পাবো। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এর ফল কি হবে সেটাও জানাবেন। এই যে মানুষকে ভোগান্তি, এটা কিন্তু শুধুমাত্র ভোগান্তি দেওয়া, তাছাড়া কিছুই না। বোঝা গেল? শুধুমাত্র ভোগান্তি, মানুষকে ভোগানো, তাছাড়া কিচ্ছু না। মানুষকে ভোগানো, যেগুলো দেখুন যেগুলো ইললিগেল, আমি আবার বলছি যেগুলো ইললিগেল সেগুলো অবশ্যই আপনি ডিলিট করতে পারেন, কিন্তু যেগুলো লিগেল কিছু কাটা হয়েছে, সেটা ভুলবশত 1-2 হতে পারে, কিন্তু যেভাবে মানে ভুলবশত যা করা হয়েছে, যে শুধুমাত্র মুসলিমদের নাম তাই নয়, যে শুধুমাত্র মুসলিমদের নাম টিএমসি যারা করে, মুসলিম যারা করে তাই নয়, এটা বাস্তব কথা। আমি আপনাদের আবার বলি যে শুধুমাত্র যারা ভাবছেন মুসলিম করে, যারা মুসলিম যারা টিএমসি করে তাই নয়, প্রচুর হিন্দুর নাম আমাদের এলাকা থেকে, প্রচুর হিন্দুর নাম কাটা গেছে, এবং তারা জন্মসূত্রে ভারতীয়। তারা কেউ রেলের ডিপার্টমেন্ট, কেউ রেলের লোকো পাইলট, কেউ রেলের ডি গ্রুপ, কেউ পুলিশের এসআই পদে রয়েছে, কেউ কনস্টেবল পদে রয়েছে, বড় বড় পোস্টে রয়েছে। হয়তো তাদের বাবার নাম নেই বলে আমরা জুরিসডিকশন রেখেছে, ছেলের নাম ডিলিট করে দিয়েছে, রেলের লোকো পাইলটে চাকরি করছে, ডিলিট করে দিয়েছে। শুধু এটুকুই বলবো, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, শেষে এটুকুই বলবো, আপনারা এতে কেউ বিভ্রান্ত হবেন না, কোনো চিন্তা করার কিছু নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, আপনার আবার প্রমাণ দিন, নাম আশা করি অবশ্যই উঠে যেতে বাধ্য। না হলে যদি কমিশন না তোলে, কোর্টে ছুটবেন, কোর্ট থেকে নাম তুলতে বাধ্য। আপনার যদি কাগজ যদি অরিজিনাল থাকে, সব ঠিক থাকে, নাম তুলতে বাধ্য। এরা নির্যাতন করে আপনাদের বেশি কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু এটুকুই বললাম, ভালো থাকবেন সকলে। অ্যাকচুয়ালি আজ গ্রুপ সিটির পরীক্ষা রয়েছে, সকলকে সেই কংগ্রেচুলেশন দেবো। তাহলে তার আগে এইগুলো একটু জানিয়ে দিই, বিষয়গুলো একটু আমাদের কাছে যেগুলো আসলে একটু জানিয়ে দিই।